শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত, তার বদলে আমি চাইনে কোনো দান, আমি তোমায় যত। ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত। তন্ময় বিশ্বাসের একটি প্রতিবেদন, প্রিয়াঙ্কার প্রতি রিজওয়ানুরের খোলা চিঠি। প্রিয় প্রিয়াঙ্কা, ভালোবাসার প্রতি শ্রদ্ধা ছিল বরাবরই। তোমাকে নিয়ে এগিয়ে চলার রাস্তা ছিল অমসৃণ। জয়ের আশা জাগিয়েছ প্রথম আলাপনের থেকে। তারপর এগিয়ে চলা, শুধু এগিয়ে চলার। আমি কথা রেখেছি প্রিয়া। লাঠি, রাজনীতি, অপমানবোধ তোমাকে টলাতে পারেনি। আমাকে দিয়েছ অকুণ্ঠ উদ্দাম, প্রেরণা, শক্তি। কেবলই বলতে ভালোবাসার কথা বলো, শুধু ভালোবাসার। হ্যালো প্রিয়াঙ্কা, আমার সেলফোনটা এখন আর কাজ করে না, অথচ দেখো একদিন তোমার নিঃশ্বাসের গন্ধ ভেসে আসতো সার্কিট থেকে। মধুর গলা আড়ষ্ট করতো আমার আলজিবাকে। 2x2 ইঞ্চিতে তুমি থাকতে অপরূপার মতো। কি হয়েছে আজ তোমার? সেই চেনা স্বর, চেনা গন্ধ, ছবি সবই অস্পষ্ট হচ্ছে ক্রমশ। তোমার শেষ অস্তিত্ব আমাকে দিয়েছিল প্রিয় সেলফোন। তুমি ভালো থেকো। নদীর ওপারে বসে শুনি আর্তনাদ, শুধুই চেঁচামেচি। নিঃশব্দের জমিতেও এতটুকু শান্তি নেই। কিসের এত আর্তনাদ? অহংকার আর প্রাচুর্যের রস চুইয়ে পড়ছে তাল গাছের মাথা থেকে। ভাঙছে অস্তিত্ব, ভাঙছে প্রশাসন, সব সব। এই সবের রাজত্বে আমি তুমি বন্দী চিরকালই। মানুষ কখন মানুষ হয়, সমাজ কখন সমাজ হয় জানি না। আমি বাঁচতে চেয়েছিলাম প্রিয়া, অথচ দেখো মিছিল, রক্ত, দৈনিক পত্রিকা, এ শহর, রাজ্য, তারপর গোটা দেশ। আমি হেরে যাইনি, মরে গেছি। এই যা। তুমি তাল গাছের মতো মাথা উঁচু করে জন্মদাতাকে বলো, এই তো বাপি, আমি তো তোমার মেয়ে, দুশ্চিন্তা আর করো না। দেখছো না পত্রপত্রিকাগুলোতে আমার নাম? আমি জিতে গেছি, হেরে যাইনি, মরতে মরতে বেঁচে গেছি। এই যা।